আসার পর থেকে আমাদের সমাজ এমন হয়েছে যে আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের দাদুরা মুরব্বী যারা ছিল তাদের কাছে আমরা রাতে বসতাম, গরমের দিনে অন্য দিনে আমরা বসতাম, তাদের কাছ থেকে আমরা আগেকার যুগের রাজা বাদশাদের ঘটনাগুলো কিস্সাগুলো শুনতাম। এতে অনেক জ্ঞান ছিল। বা মসজিদে গিয়ে অনেক মানুষ মাওলানা আলেম ওলামাদের কাছে বসতো, এটা ওটা জিজ্ঞাসা করত। এমন একটা সময় এখন যে এইরকম সময় আর কারো হাতে নাই। কেউ যদি আমাকে 5 মিনিটের জন্য ডাকে তো আমি বলবো আমার কাছে সময় নাই, অথচ দেখবেন সে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সব সময়, সারাদিন কাজকর্ম করে, ক্লান্ত শরীরে বাড়ি ফিরে এসেছে, এখন তার আরামের দরকার, বিশ্রামের দরকার, কিন্তু সে মোবাইল নিয়ে বসে গেছে। আর আমাদের মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য ওই ইহুদিরা চক্রান্ত করে মোবাইল দিয়েছে। মোবাইলের সাথে সাথে আমাদের ধ্বংস করার জন্য এমন এমন কিছু সফটওয়্যার দিয়েছে, এমন এমন গেমস দিয়েছে যে গেমস গুলোর দ্বারাই আজকে যুবকেরা ধ্বংস হচ্ছে। অনেক জায়গায় এইরকম খবর পাওয়া যায়, গেমস খেলার কারণে মাথা নষ্ট, বিবেক নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় এ খবর পাওয়া যায় পিতামাতাকে ধরে মারছে, কেন? গেমস খেলার জন্য টাকা চেয়েছে, পাইনি বলে পিতামাতাকে ধরে মারছে। মুসলিম সমাজ এই মোবাইল এমন একটা ফিতনা, এমন একটা ধ্বংসের বস্তু যে মানুষকে এই মোবাইল যেভাবে ধ্বংস করেছে, করবে। পৃথিবীতে আর কোনো এমন যন্ত্র পৃথিবীর বুকে তৈরি হয়নি, হবে না। মোবাইলের মাধ্যমে মানুষ যতগুলো মিথ্যা কথা বলে আর অন্য কোনো মাধ্যমে মানুষ এত মিথ্যা কথা বলে না। মোবাইলে আমি আছি এক জায়গায়, ফোন করলো আমার বন্ধু, আমি বলে দিলাম আরেক জায়গার নাম, এমন মিথ্যা। এবং মোবাইলের মাধ্যমে যা জেনা, ব্যভিচার, অশ্লীলতা চালু হয়েছে আর অন্য কোনো মাধ্যমে নাই। মোবাইলে জেনা সৃষ্টি হয়েছে, এই এমন ফিতনা ছড়িয়েছে মোবাইলের মাধ্যমে, কিন্তু যুব সমাজ বুঝতে পারে না আমরা কোন রাস্তায় হাঁটছি। যুবক বন্ধু বলি, শোনো, এ মোবাইল ছিল না যখন, এখনো আপনাদের গ্রামে 40 বছর, 50 বছর, 60 বছরের মুরব্বী যারা আছে, চোখে এখনো ভালো মতো দেখতে পাই, কিন্তু মোবাইল দেখে দেখে এখন দেখবেন 15-20 বছর, 25-30 বছরের যুবকেরা চোখের স্মৃতি, চোখের জ্যোতিটাকে হারিয়ে ফেলছে, চোখে ঝাপসা দেখছে। এখন হাসপাতালে গিয়ে দেখলে পারে এমন ভিড় দেখবেন যে সেখানে আপনি 10 জন মুরব্বীকে পাবেন, তো আপনি সেখানে 20 জন যুবক ইয়ং ছেলেরাকে পাবেন যারা চোখের সমস্যায় ভুগছে। এর কারণ হচ্ছে মোবাইল। এই মোবাইল কেমন করে ক্ষতি করলো আমাদেরকে? যে গেমস গুলো দেওয়া হলো, ফ্রি ফায়ার, পাবজি, লুডো, দাবা নামে যে গেমস গুলো যুবকেরা খেলায়, এই গেমস গুলো যারা খেলে আপনারা দেখবেন এইভাবে চোখের কাছে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইলকে চোখের কাছে লাগিয়ে রাখে, আর ওটা এমন একটা লাইট যে চোখের জ্যোতিকে নষ্ট করে দেয়। যুব সমাজ বুঝতে পারে না। আজ থেকে 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলে গেছে, যদি কোনো মানুষ কোনো খেলা খেলে যেখানে শরীরের কোনো চর্চা নাই, শরীরের কোনো উপকার নাই, এমন খেলা মানুষ যদি খেলে, ম্যাচ, সেটা তো হারাম। কোনো ওলামা এটা ফতোয়া দিতে পারবে না কিয়ামত পর্যন্ত যে এটা হালাল, ওটা তো হারাম, হারামেই থাকবে। কিন্তু কোন গেমস যদি মানুষ বসে বসে খেলে, শরীরের কোনো উপকার নাই, এমন গেমস যদি মানুষ সময়কে অপচয় করার কারণে
খেলে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে সে নিজের এই পবিত্র হাতখানাকে শুকুরের রক্ততে ডুবিয়ে নাপাক করে দিল। নাউজুবিল্লাহ। এত জঘন্য ভাষা বলা হয়েছে, তারপরেও আমরা আমাদের যুবকেরা এই যে গেমস খেলে, আমাদের গার্জিয়ান যারা, পিতা যারা, মা যারা, ভাই, বড় ভাই যারা, তারা সব সময় দেখছে আমার ভাই এরকম অপরাধ করছে, কিন্তু একবারও কোনো কথা বলে না। কালভেটে গিয়ে বসে থাকে, বাড়ির বাইরে গিয়ে বসে বসে গেমস খেলাচ্ছে, কেউ বলার নাই, কেউ কাউকে কিছু বলে না। ও যুব সমাজ শোনো, আপনারা আমাকে দেখছেন, আপনারা কেউ জানেন না আমি কিরকম মানুষ। আপনাদের এখানে আজকে আমি নতুন এসেছি, এর আগে কোনোদিন আপনাদের এলাকায় ঢুকিনি। আমি একজন এমন মানুষ যে চোখের আল্লাহ রাব্বুল আলামিন জ্যোতি আমার কেড়ে নিয়েছেন। জন্মগত আমি অন্ধ ছিলাম। আমি যখন চলাফেরা করতে পারতাম, যখন আমার হুঁশ জ্ঞান হলো, হাঁটা চলা করতাম, এমন অসুবিধা হতো, হাঁটতে হাঁটতে কোথায় গিয়ে পড়ে যেতাম, মাথা কাটতো, মুখ ফাটতো, অনেক সমস্যার মধ্যে ছিলাম, অনেক অসুবিধার ভিতরে ছিলাম। ডাক্তার দেখিয়ে সম্পূর্ণরূপে ভালো হয়নি। এখনো পড়াশোনা যা করেছি সবকিছু শুনে শুনে দেখে পড়িতে পারি না, কিন্তু পড়াশোনা যেটুকু করেছি শুনে শুনে, এরপরেও আল্লাহ ইজ্জত দিয়েছে। ইজ্জতের চেয়ারে আমি বসে থাকি, সারা পশ্চিম বাংলা বিহারে ঘুরে বেড়াই। পড়াশোনা করেছি বলে, শুনে করি বা দেখে করি। আমি এরকম মানুষ, চলাফেরা করি, এখনো আমার অনেক অসুবিধা হয়, দূরের জিনিস দেখতে পাই না। আপনাকে আজকে দেখলাম, কালকে দেখলে আমি চিনতে পারবো না ভালো করে। যতক্ষণ আপনাকে ভালোভাবে না দেখবো, আপনার আওয়াজ না শুনবো, ততক্ষণ দেখতে পাবো না। আমি বুঝি আমার দুঃখ, আমার কত হয় কষ্ট পৃথিবীর বুকে চলাফেরা করতে গেলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চোখের রোশনিটাকে জন্মগত থেকে দিয়ে রেখেছে, যাদের চোখের জ্যোতি ভালো, যারা দেখতে পায়, এর মূল্য বুঝতে পারে না। এইরকম নিয়ামতটাকে নিজে হাতে ধরে মোবাইল দেখে গেমস খেলে চোখটাকে